যারা দরুদ ইব্রাহিম, যদিও এটার নাম দরুদ ইব্রাহিম নয়, দরুদ ইব্রাহিম নিয়ে যারা পড়ে আছেন আর বলছেন অন্য কোনো দরুদ পড়া যাবে না, বিদআত, মানুষের বানানো দরুদ, তারা জানে না আরো কত রকমের দরুদ আছে। এই জন্য আপনাদের বলি, ঝগড়া করবেন না। যে যত বেশি পারেন আল্লাহর নবীর উপরে দরুদ পড়েন। যারা বেশি ফতোয়াবাজি করে, আমলের খবর নাই, ফতোয়া আর ফতোয়া, তার থেকে দূরে থাকবেন। কারণ সে ফিতনা। সে কি ফিতনা? আপনাকে আমল এবং ঈমান দুইটাই নষ্ট করে ছেড়ে দিবে। আপনি সচেতন হয়ে যাবেন তার থেকে। না, এমনি কইেন না। কে লেগা দুরুদ ইব্রাহিম এই দুরুদের নাম না। এই দুরুদের নাম আল্লাহ রসুল বলছে সলাতু ফিত তাশাহুদ, তাশাহুদের দুরুদ, নবীজির রাখা নাম এটা। হাদিসের কিতাবের মধ্যে এইভাবেই নামটা এসেছে। পরবর্তী যুগে বড় বড় আলেমরা, না শুনেন, পরবর্তী যুগে বড় বড় আলেমরা, তারা আবার একবারে ফালাইন্না আলেম না, সম্মানিত আলেম, তারা আবার এই দুরূদ শরীফটার নাম দরুদ ইব্রাহিম বা সলাতু ইব্রাহিম এইভাবে নামকরণ করছে। তো মূলনীতির অনুযায়ী উসুলের মানদণ্ডে এটার বিরোধিতাও করা যাবে না, কিন্তু আমরা যারা সুন্নি, নবীজির রাখা নামটারে প্রাধান্য দেব বেশি। কথা বুঝতে পারছেন না? আল্লাহর নবী কইছে এটা তাশাহুদের দুরুদ, নামাজের দুরুদ, আমরা নামাজের দুরুদ বলবো। কথা বুঝতে পারছেন না? বাড়াবাড়িতে যাওয়া ঠিক নয়। আমরা তো জিম্মেদারি নিয়ে কথা বলি। একটা ঠেলার সুরে কথা বললে তো হবে না রে ভাই। আপনি বলতে পারবেন, কিন্তু আমি বললে সমস্যা। এজন্য আমার কথা হলো, আমি তো একটু জানছি, এই জন্য কোনোটার অবজ্ঞা করা যাবে না। আমাকে হুজুরকেও সম্মান করতে হবে, আমার এই ভাইজানকেও সম্মান করতে হবে। দুজনই আমার আপনজন, তাই না? তো সবচেয়ে বড় আপন হলো মদিনাওয়ালা, রাহমাতুল লিল আলামিন। এই জন্য নবীজির মহাব্বতে, নবীজির প্রতি শ্রদ্ধা রেখে, তাজিম রেখে আমরা ওই নামাজের দুরুদ এটাই বলবো। আর যারা দুরুদ ইব্রাহিম চালাইছেন, বর্তমানে বলছেন, আপনারাও একটু বুঝার দরকার আছে। যদিও বড় বড় আলেমরা এটার নাম দিছে দুরুদ ইব্রাহিম, তারপরেও দেখেন ইব্রাহিম নবীর নাম হইল পরে, আমরার নবীর নাম হইল আগে। তো এই জন্যে নামটা যেহেতু দিতেই হয়, তাহলে আমাদের অবস্থান থেকে নবীর নামে দিলেই তো বেশি ভালো হয়, তাই না? দরুদে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা কাউকে অসম্মান অবজ্ঞা না করে, যেই নামটা বেশি স্যাটিসফাইড ওই নামটা আমরা বেশি বলবো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। যুবক ভাইরা কি বেজার হলেন নাকি আপনারা? তা আমিন কইলেন না যে, জোরে কোন আমিন। সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই আপনার উপরে, নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই, দুরুদ জানাই আপনার উপরে, নবী গো আমরা গুনাহগারে। কোরআনে শুনেছি আমি, অনবী গুনাহগারের বান্ধব তুমিও। হাদিসে শুনেছি আমি, অনবী গুনাহগারের বান্ধব তুমিও। পিলায় কাউসারের পানি ময়দানে হাসরে, নবী পিলায় কাউসারের পানি সরে, নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাম, মাশাআল্লাহ আমার ছাত্র ভাইরা চলে আসে, আমরা গুনাহগারে, নবী গো আমরা গুনাহগারে। সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে। সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, নবী গো আপনার উপরে।